মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কি বেরোবি আমার সাথে নাকি আমি? হ্যাঁ হ্যাঁ আমি আইতেছি, তুমি আমার 5 মিনিট দাও, আমি আইতেছি। ঠিক আছে। হ্যালো, ডক্টর দাশগুপ্ত বলছেন? আপনি ডক্টর দাশগুপ্তের ফোনে ফোন করেছেন। আপনি কি বলছেন? আমি অরণ্য বলছি। বলো। ডক্টর দাশগুপ্ত, আমি ধানসিঁড়ির কাছে সবটাই শুনলাম। দেখুন, আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা দুজনে বসে একটু কথা বলুন। আপনাদের দুজনের মধ্যে একটা মারাত্মকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা দুজন খুব ভালোবাসেন ডাক্তারবাবু। তোমাকে এই কথাগুলো বলতে কে বলেছে? না না, কেউ বলেনি, আমি নিজে থেকেই বলছি। ডাক্তারি পড়ছো তো, কাউন্সিলিং করতে কবে থেকে শুরু করলে তুমি? আমি 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 বুঝতে পারছি যে আপনি রেগে যাচ্ছেন। একটা কথা আমি বুঝতে পারছি না, তোমাকে যখন এই কথাগুলো কেউ বলতে বলেনি, তাহলে তুমি আমাকে ফোন করে এই কথাগুলো কেন বলছো? না না, আসলে বন্ধু হিসেবেই বলছি, ধরে নি। তুমি আমার বন্ধু নও সেটা আমি শিওর, কিন্তু তুমি যার বন্ধু হও তুমি পারলে তাকে বোঝাও, আমাকে নয়। আমি যে কথাটা বলছি একটু ঠান্ডা মাথায় ভাবুন। দেখুন, কটা দিন পরে আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই দিনটা দুজনে একসঙ্গে সেলিব্রেট করুন, কোথাও একসঙ্গে কাটান, একসঙ্গে মন খুলে দুজনে কথা বলুন। দেখবেন আপনাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সব মিটে যাবে। বাহ, তুমি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটাও জেনে গেছো, ভালো। না না, আসলে কথায় কথায় জেনেছি এই আর কি। তুমি ফোনটা রাখো। হ্যালো ডক্টর দাশগুপ্ত। তোমার কথা আমি রাখবো। ওই দিনটা আমি ময়নার সঙ্গে দেখা করব। কোথায় দেখা করবো সেটা আমি ময়নাকেই বলবো, তোমাকে নয়। এখন তুমি ফোনটা রাখো, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। রাখো ফোনটা। হ্যালো হ্যালো। দাদা, আমি তোকে একটাই কথা বলবো, তুই প্লিজ না বড় বৌদিকে এইভাবে বলিস না। খারাপ কি বলেছি রে? খারাপ কি বলেছি? আমি তো শুধু বললাম যে বাবা বাবা বাবা। কি হয়েছে? তোমরা তো পাত্র ঠিক করে ফেলেছো, তাই তো? হ্যাঁ, কিন্তু তুই তো সে ব্যাপারে কিছু শুনলি না। আমি শুনতে চাই না, আমি শুধুমাত্র জানতে চাই তোমাদের দিক থেকে সবকিছু ঠিক হয়ে গেছে কিনা, মানে ফাইনাল কিনা। হ্যাঁ, মোটামুটি সব ফাইনাল। কি রে দাদা, তাই তো? হ্যাঁ, ফাইনাল বলতেই পারিস। আমরা শুধু তোর সঙ্গে কথা বলার জন্য। আমার সাথে কথা বলার কিছু নেই বাবা, আর আমার জন্য না অপেক্ষা করো না। অপেক্ষা করলে এই বিয়েটাই হবে না। আমি আবারও বলছি, আমার কিন্তু এখানে কিচ্ছু বলার নেই, একটা কথা ছাড়া। বিয়ের ডেট, আর সেটা আমি ঠিক করব। হ্যাঁ, সে তুই ঠিক করবি, অসুবিধে কি? তুই ডেটটা ঠিক করে আমাদের জানিয়ে দিস। না না, আমি এখনই বলছি, 3 তারিখ। ও বাবা, কি মজার কথা, কি আনন্দের কথা। দেখো দেখো দেখো, দেখেছো? রোদ্দুর নিজে বিয়ের ডেটও ফিক্স করে ফেলেছে। কিন্তু এত কম সময়ে কি করে কি হবে? কি করে কি হবে সেটা আমি জানতে চাই না। আমার শুধু একটাই চাওয়া, বিয়েটা যেন ওই তারিখেই হয়, ব্যাস। দেখ তোর বাবা, সব ব্যবস্থা করতে তো একটু সময় লাগবে। বাবা, আমি এই ব্যাপারে সময় দিতে পারবো না, চেষ্টা করলেই হয়ে যাবে, যথেষ্ট সময় আছে। রোদ, এত তাড়াহুড়ো কেন করছিস বাবা? ঠিক আছে ঠিক আছে, আমরা সব অ্যারেঞ্জ করে নেবো, তুমি অত ভেবেও না রঞ্জা। আমি সে কারণে জিজ্ঞেস করিনি। বিয়ের জন্য তোমরা উঠে পড়ে যেভাবে লেগেছো, তাতে আমি খুব ভালো করেই জানি যে তোমরা ব্যবস্থা করে নেবে।
আমি শুধু ওদের কাছে জানতে চেয়েছি যে ওই তারিখটা কেন। কেন দিদি ভাই, অসুবিধা কিসের? কোনো অসুবিধা আছে তো আমি বলিনি? আমি আমার ছেলের কাছে জানতে চেয়েছি ওই তারিখটা কেন। কোনো কারণ নেই। তা কখনো হয় নাকি? আচ্ছা কি বলতে চাইছো বলো তো? দেখো, তোমাদের হয়তো বাড়িতে নানান অশান্তিতে কারোরই মনে নেই, গত বছর ঠিক ওই দিনে রোদের বিয়ে হয়েছিল। ওই দিনটা ওদের বিবাহ বার্ষিকীর দিন। হ্যাঁ তাই তো, আমারও তো খেয়াল নেই। খুব ভালোই তো হলো। তুই কি এটা ইচ্ছে করেই করছিস রোদ? তুই কি ইচ্ছে করে ময়নাকে কষ্ট দিতে চাইছিস? আরে তুই কি ময়নাকে বিয়েই করেছিলি কষ্ট দেবার জন্য? রোদ, বাবা, এটাই আমার ডিসিশন। 3 তারিখ। আমি বলেছি বিয়েতে বাধা দেব না, দেব না, কিন্তু আমি আবারও তোমাদের অনুরোধ করছি ব্যাপারটা ভেবে দেখতে। দাদাভাই বলছি যে আর বেশি ভাবাভাবির দরকার নেই, বুঝেছেন তো? কিচ্ছু ভাবার দরকার নেই। রোদ্দুরের অবস্থা দেখছেন তো? হ্যাঁ, গুঞ্জাই একমাত্র এসে ওকে সামলাতে পারবে। কিন্তু ওনারাও ওই দিন পারবেন কিনা সেটাও তো জানতে হবে। আমাদের সিদ্ধান্তটা তো ওনাদের উপর চাপিয়ে দেওয়া যায় না। আমি কাল সকালে ওনাদের কাছে গিয়ে কথা বলবো। সময় যখন এত কম। দাদাভাই ফোনটা এখনই করুন না, করুন। না, আমি সামনে গিয়ে কথা বলবো। কিরে দেরি হলো যে আজ এত? দেরি করে উঠছি গো। রাতে দেরি করে ঘুমিয়েছিস বোধ হয়। ঘুম আইতেছে না জানো গো। তুই কি বেরোবি আমার সাথে নাকি আমি? হ্যাঁ আমি আইতেছি, তুমি আমার 5 মিনিট দাও, আমি আইতেছি। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।